তাহলে আপনি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে ফেলেছেন, অর্থাৎ আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের প্রথম স্টেপ কমপ্লিট করে ফেলেছেন। এই এমার্জেন্সি ফান্ডের অর্থটা আপনি যে ব্যাংকে রেখেছেন সেই ব্যাংকে খোঁজ নেবেন, সেই ব্যাংকে অটো সোয়াইপ অ্যাকাউন্ট আছে কিনা। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সেভিংসে পড়ে থাকা টাকাটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিটে কনভার্ট হয়ে যায় এবং প্রয়োজন মতো আপনি তুলতেও পারেন। অর্থাৎ একই সেভিংসের থেকে আপনি ফিক্সড ডিপোজিটে বেশি কিছু ইনকাম ওখান থেকে করতে পারবেন। এর পরের স্টেপ আপনার আর্থিক প্ল্যানের সুদৃঢ় ভিত্তি, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স প্রোটেকশন এবং হেলথ ইন্স্যুরেন্স প্রোটেকশন। এগুলোকে আপনি নেহাতি রিটার্ন বা খরচা না ভেবে আপনি এগুলোকে প্রোটেকশন ভাবতে পারেন, কারণ এগুলো পরিবারের অসময়ে, পরিবারের কোনো রকম অসুস্থতা, মারাত্মক কোনো অসুস্থতাজনিত কারণে পরিবার থেকে যাতে সমস্ত সম্পদ, সমস্ত সঞ্চয় নিঃশেষ করে পরিবারকে আর্থিক সংকটের মুখে না ফেলে বা না পড়তে হয়, তার জন্য আপনাকে এই হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের কথা ভাবতে হবে এবং সেটাই আপনার আর্থিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল যে পিরামিড হয় সেই পিরামিডের বেস লেভেল, অর্থাৎ ভিত। এই ভিত মজবুত থাকলে তবেই আমি উপরের দিকে যত চাইবো ততটাই কনস্ট্রাকশন বাড়িয়ে নিয়ে যেতে পারবো।